আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে কাজ করে একটি সংস্থা। ওই সংস্থার আমন্ত্রণে বুধবার আউশ গ্রামের সুখাডাঙ্গা গ্রামে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠান শেষে তিনি আদিবাসী অধ্যুষিত সুখাডাঙ্গা গ্রামে একটি বাড়িতে খাওয়া দাওয়া সারেন। গ্রামে ঘুরে স্থানীয়দের সাথে আলাপচারিতার সময় রাজ্যপালের কাছে বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন সুখাডাঙ্গা গ্রামের বাসিন্দারা। রাস্তাঘাট বেহাল, পানীয় জলের অভাবের পাশাপাশি সরকারি আবাস যোজনায় অনুদান না পাওয়ার কথা রাজ্যপালের কাছে তুলে ধরলেন সুখাডাঙ্গা গ্রামের পুরুষ মহিলারা। তাদের কাছে সমস্ত কথা শুনে রাজ্যপাল তাদের অভিযোগের কথা লিখিতভাবে জমা দেওয়ার জন্য বলেন। পাশাপাশি আশ্বাস দেন সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখা হবে। এদিন রাজ্যপাল সুখাডাঙ্গা গ্রামের মোড়ে প্রথমে অনুষ্ঠান মঞ্চে আসেন। কিছুক্ষণ অনুষ্ঠান পর্ব চলে। তারপর সুখাডাঙ্গা গ্রামের বাসিন্দা নারায়ণ সরেনের বাড়িতে মধ্যভোজন সারতে আসেন, তবে ভাত খাননি, ফল ও পিঠে খান। তারপর গ্রামের রাস্তার ধারে হেঁটে যাওয়ার সময় স্থানীয় মহিলারা রাজ্যপালের কাছে অভাব অভিযোগের কথা তুলে ধরেন। জানা গিয়েছে, আউশ গ্রাম পঞ্চায়েত এলাকার সুখাডাঙ্গা গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য মদন হাঁসদা সিপিএমের প্রতীকে নির্বাচিত, তার অভিযোগ, আমাদের এই গ্রাম থেকে বিরোধী দল জেতায় কোনো উন্নয়ন হয়নি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আমাদের 3 জন বিরোধী দলের সদস্যদের কোনো বৈঠকে ডাকেন না, আমাদের অভাব অভিযোগের কথা শুনেও চান না। তাই গ্রামের মানুষ রাজ্যপালের কাছে জানিয়েছেন। গ্রামের সমস্যাটা কি আপনাদের? আমাদের সমস্যাটা জলের আর এই কারেন্টের আর মানে রাস্তাঘাট। হ্যাঁ, আর এমনি বাড়ি এমন কিছু আমরা গ্রামে পাইনি। না। হ্যাঁ হ্যাঁ বললাম এই বাড়ির ব্যাপারে, তার রাস্তাঘাটের ব্যাপারে, জলের ব্যাপারে। ঘুরে তো আমরা ঘুরে দেখাতে চাইলাম, তো বলছে না, ও তো গোটা রাস্তা কি ঘোরা সম্ভব। হ্যাঁ, কিছুটা অর্ধেকটা দেখেছে, কিন্তু গোটা গ্রামটাই আমাদের এরকমই বললে তো হবে। কৃষ্ণা হাঁসদা, আউশ গ্রাম। Prime Minister Sri Narendra Modi is the uplift of the tribals. Whatever is to be done for them, I will go to them, understand their problems and try to solve it. So still we are seeing that many tribals are facing lots of problems in mainly in the villages, mostly in the education sector or in the job sector. Could you try to find out some way for especially for the tribal villagers? That is precisely the reason why I am coming here. There are a lot of problems. Every problem has a solution. The government of India is committed to solve the problems. That is one of the missions which I have here. As governor, it's my duty to see that the welfare of the people, particularly the downtrodden, the vulnerable sections of society, is protected. That is the reason for this visit. We will certainly do whatever is possible to ameliorate their lot. Sir, as a constitutional head of the state, recently we have seen that the saline fault found in the Medipur Medical College over there. As a constitutional head of the state, would you